আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি যে কোনো নেশা ছাড়ানোর জন্য একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। এই বিদ্যাটি দিয়ে আপনারা যে কোনো মানুষের মদের নেশা, গাঁজার নেশা, বিড়ির নেশা, যে কোনো নেশাই থাকুক না কেন, এই বিদ্যাটি দিয়ে আপনারা ছাড়াইতে পারবেন। সারা জীবনের জন্য উনি এই নেশাটি ছেড়ে দিবে আর কোনো দিনও এই নেশা পান করবে না। এই বিদ্যাটি আপনারা যদি আমার কথা অনুযায়ী যদি প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই নেশাখোর ব্যক্তি যতদিন তার জীবন আছে ততদিন উনি আর এই নেশা মুখে দিবে না। এই কাজের এই রকম একটি গ্যারান্টি আছে, কারণ এই বিদ্যাটি আমার বহুতবার পরীক্ষিত বিদ্যা। এটা দিয়ে আপনারাও কাজকর্ম করে দেখুন, অবশ্যই কাজের ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি দিবার আগেই আমি আপনাদেরকে ছোট্টটি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে পাঠাবেন, যাতে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই বিদ্যাটি প্রয়োগবিধি বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটি দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কাজকর্মটি করবেন। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথমেই দুটি জিনিস সংগ্রহ করতে হবে। একটি জিনিস আপনাদের সংগ্রহ করা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথমে আপনাকে যে কোনো একটি ফ্যান গাছ যদি আপনারা না চেনেন তাহলে এই যে স্ক্রিনের উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নামই হচ্ছে ফ্যান কচু গাছ। এই গাছের গোড়াটাকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। নেবার পরে ছোট ছোট করে কেটে রোদ্রে দিয়ে শুকিয়ে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে নেবার পরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি গাধার প্রস্রাব। গাধা আপনারা অবশ্যই চেনেন, তো যদি গাধা না চেনেন তাহলে আপনারা গুগলে গাধা লিখে সার্চ করবেন, তাহলে অবশ্যই গাধার ছবি পেয়ে যাবেন। তো এই গাধার প্রস্রাব আপনাকে সংগ্রহ করে নিতে হবে। নেবার পরে আপনি এই ফ্যান কচু গাছের যেই গোড়ার পাউডারটি তৈরি করে রেখেছেন, এই পাউডারটার সাথে এই গাধার প্রস্রাব মিশিয়ে ছোট ছোট আকারে 3টি বড়ি তৈরি করে নিতে হবে। 3টি বড়ি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে এই বড়ি 3টিকে ছায়ার মধ্যে ধুয়ে শুকিয়ে নিতে হবে। নেবার পর যেই ব্যক্তি নেশা করে তাকে যে কোনো খাবারের সাথে একটা বড়ি গুঁড়ো করে খাওয়াই দিবেন। এইভাবে আপনাকে 3টি বড়ি 3 দিনে খাওয়াইতে হবে। পর 3 দিন আপনাকে এই 3টি বড়ি খাওয়াই দিতে হবে। যদি এই নিয়ম অনুযায়ী আপনারা এই বড়ি 3টি খাওয়াইতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই ব্যক্তি জিন্দেগিতে আর কোনো দিন নেশা পান করবে না। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, এখানেই আমার ভিডিওটি শেষ করব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দেবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।